আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো। তো আল্লাহর রহমতে আমিও ভালো আছি। তো বন্ধুরা, সকালের বাসি কাজকর্ম সেরে থালা বাসন ধুয়ে তারপরে এখানে কয়েকটা কাপড় ছিল। আজকে একটু হালকা করে রোদ হয়েছে, তো বালুশের কাভার ছিল কয়েকটা, ওই কাভার কয়েকটা আর এখানে কিছু কাপড় ছিল, ওগুলো মিলে ভিজিয়ে রাখলাম। তো এখন ছেলেকে স্কুলে পাঠাবো, তো ওই জন্য ওই যে ছেলের হাতে কোলগেট ব্রাশ ধরিয়ে দিলাম। ও এখন ব্রাশ করবে, ব্রাশ করে মুখ ধুয়ে নেবে আর কি। আমি ওইদিকে চা বসিয়ে দিয়েছিলাম গ্যাসে, তো চাটা হয়ে গেছে। তো এখন ছেলেকে খেতে দিব চা আর বিস্কুট। তো ওর স্কুলের সময় হচ্ছে সকাল 8টা, আর 8টা বাজতে এখন প্রায় 2-3 মিনিট বাকি আছে। তো এই যে ওকে স্কুলের জন্য রেডি করিয়ে দিলাম, আর এখান থেকে স্কুলে যেতে প্রায় 1.5 মিনিটের মতো লাগে। তো এই যে ও স্কুলে যাচ্ছে। তো এই দেখো, এদিকে তোমাদের দাদা ভাই দোকানের বাসনগুলা ধুয়ে নিচ্ছে। বাসন ধুয়ে এখন দোকান রেডি করবে, দোকান রেডি করে তারপরে স্নান খাবার সেরে দোকান নিয়ে বেরোবে আর কি। বন্ধুরা, আমার কথাগুলো বুঝতে একটু সমস্যা হতে পারে, কেননা যে আমার কাছে সেরকম মাইক নাই কথা বলার জন্য। আমি এমনিতে ভয়েস ওভারটা দিয়ে থাকি, তো সময় মতো একটা মাইক নিয়ে নিব। গ্যাসে ভাত বসিয়ে দিয়ে এদিকে চলে আসলাম সবজি কাটতে। এই দেখো, তোমাদের দাদা ভাই আনসিজনে বাঁধাকপি নিয়ে এসছে। তো এই বাঁধাকপিটাই ভাজা করব আলু দিয়ে। আর রাত্রে পোলট্রির মাংস রান্না করেছিলাম, তো ওই রাত্রে খেয়েছি আর অল্প একটু আছে। তো এই মাংসটা দিয়ে আর এই বাঁধাকপির ভাজা দিয়ে দুপুরের ভাত খাওয়া হয়ে যাবে আর কি। বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। এই যে আমার সবজি কাটা হয়ে গেল, আর রান্না করার সময় ভিডিও করতে পারিনি। তো এই দেখো, তোমাদের দাদা ভাই স্নান খাওয়া সেরে দোকান নিয়ে বেরিয়ে পড়েছে। তো চলো একটু এগিয়ে দিয়ে এসে বাকি কাজগুলো করব। তো এই যে এগিয়ে দিয়ে চলে আসলাম বাড়িতে, আর বাড়িতে এসে ঘরটা ঝাড় দিচ্ছি। তো বন্ধুরা, ঘরটা ঝাড় দিয়ে তোমাদেরকে একটা জিনিস দেখাবো। তো বন্ধুরা, ঘর ঝাড় দিয়ে চলে আসলাম বারান্দায়, আর তোমাদেরকে বললাম যে বারান্দায় তোমাদেরকে একটা জিনিস দেখাবো। তো ওই দেখো, ওইটা হচ্ছে চড়ুই পাখির বাসা। তো ওইটা আমি এখন ভেঙে দিব, ওই জন্য লাঠি আনতে যাচ্ছি। ওই যে লাঠিটা, ওই লাঠিটা দিয়ে আমি ভেঙে দিব এই বাসাটাকে।
তো কারোর বাসা ভাঙতে নেই। তো বন্ধুরা কি করব, না ভাঙলেও হবে না, কেননা যদি এই বাসাটা না ভাঙি তো এরকম করতে করতে পুরোটাই ভর্তি করে দিবে। তো বন্ধুরা, এই চড়ুই পাখিগুলা যাতে এখানে বাসা না করে, এমনিতে থাক কিন্তু বাসা যাতে না করে, এরকম যদি কারো উপায় জানা থাকে তো প্লিজ আমাকে কমেন্ট করে বলো, তাহলে আমি ওই উপায়টা কাজে লাগাবো। যদি এই পাখিগুলা এখান থেকে চলে যায় আমিও একটু শান্তি পাই, আমাকে একদম জ্বালিয়ে খাচ্ছে এরা। তো বন্ধুরা, বাড়ির কাজ আর ছেলের পড়াশোনা, তারপরে কাপড় সেলাই করা, তো এগুলা কাজ করতে করতে না কখন যে আমার দিনটা শেষ হয়ে যায় আমি নিজেও বুঝতে পারি না। তো আমার কি মনে হয় জানো, যে দিনটা যদি আর একটু বড় হতো তাহলে ভালো হতো আর কি। তো ওই দেখো, ও কি খোঁজাখুঁজি করছে। তো আসলে ও ওর বলটা খোঁজাখুঁজি করছিল। তো বলটা আমি লুকিয়ে রেখেছি, কেন যে বলটা নিয়ে গেলে না আমার খুব ভয় হয়। যদি বলটা খেলতে খেলতে যদি জলে পড়ে যায় তো ওটা তুলতে যাবে আর তখন পা স্লিপ করে পড়ে যাবে জলে। ওই জন্য বলটা আমি লুকিয়ে রাখি। আমাকেও জিজ্ঞেস করছে না আর আমিও বললাম না, তো চলে গেল এমনি খেলতে। বারান্দাটা আমার ঝাড় দেওয়া হয়ে গেল। তো এখন চলে আসলাম উঠোন ঝাড় দিতে। আর এই যে তোমরা কালো কালো মাটিগুলা দেখতে পাচ্ছ, এগুলা সার মাটি মিক্স করে আমি এখানে রেখে দিয়েছি। যখনই কোথাও থেকে গাছ নিয়ে আসি, বাজার থেকে হোক বা কারোর বাড়ি থেকে হোক, তো এই মাটিগুলা দিয়ে তারপরে টবের মধ্যে বুনে দিই। তো তোমরা হয়তো ভিডিও দেখে বুঝতে পারছো আজকে কতটা পরিমাণে রোদ হয়েছে। বন্ধুরা, কাজ করে প্রচুর গরম লেগেছিল, তো ভাবছিলাম একটা আম খেলে ভালো হতো। তো ওই জন্য আমগুলা দেখছিলাম আর কি, যে কোনটা আম নেওয়া যায়। তো এই যে দেখতে দেখতে এখান থেকে একটা আম নিয়ে নিলাম। নিয়ে এটাকে এখন আমি ভালো করে ছিলে তারপরে লবণ দিয়ে খাবো আর কি।
চলে আসলাম এই যে তোমাদেরকে একটু গাছগুলা দেখাবো বলে। তো এই যে দেখো শুকনো গাছটা তোমরা দেখতে পাচ্ছ লাল বালতিটাতে, আর একটা ওই যে হলুদ বড় গামলাটাতে। এই গাছ দুটো কালকে তোমাদের দাদাভাই কিনে নিয়ে এসেছিল। আর এই যে এটা নয়নতারা ফুলের গাছ। তো এটা গাছ তো না, এটা একটা ডাল, আমি দুটো ডাল ভেঙে নিয়ে এসেছিলাম। একটা এই যে ছোট্ট আর ওইটা বড়। আর এই যে এটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে পেয়ারা গাছ। তো গাছটা পুরো শুকিয়ে গেছে, তো এটা আর হবে কি না তাও লাগিয়ে দিয়েছি, যদি আল্লাহ দেয় তো হতে পারে। আর ওটা হচ্ছে লিচুর গাছ। আর এই যে এদিকে ছোট ছোট মরিচের গাছ, তারপরে লাউয়ের গাছ। আর এই যে এদিকে গামলাটাতে ছোট্ট একটা পাথরকুচির গাছ। আর এই যে সবুজ গামলাটাতে দেখতে পাচ্ছ মরিচের গাছটা, এই বড় এই জোগটাতে ছিল, ওইটা আমি ওই বালতিটার মধ্যে দিয়ে দিয়েছি। আর এই দেখো এখানে স্ট্রবেরি মনে করে নিয়েছিলাম, তো এটা হচ্ছে বেরিসের গাছ। তো এই গাছটা ইনশাল্লাহ অনেকটা বড় হচ্ছে। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এখান থেকে শেষ করলাম।